বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি পুরীতে। আর এই টুক 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 আজকে আমরা যাচ্ছি পুরীতে। তাহলে তোমরা জেনেই গেলে আমরা কোথায় যাচ্ছি। যেতে যেতে আমাদেরকে বলি আমরা কোন ট্রেনে করে গেছি, কিসে করে গেছি। প্রথমে আমরা সোজা চলে গেলাম শিয়ালদা থেকে হাওড়ায় যাব। তো আমরা আমার মেয়ে যেহেতু এখনো পর্যন্ত মেট্রো চড়তে পারিনি, সেই জন্য আমাদের একটু ইচ্ছা হলো মেট্রোটা চড়ার। হাওড়ার যে মেট্রোটা হয়েছে সেই মেট্রোটা চড়ারই উদ্দেশ্যে যাওয়া। প্রথমেই আমরা একেবারে হাওড়ায় চলে যাইনি, তোমরা তো সেটা দেখতেই পেলে। আমরা যে কজন যাব সে কজন আগে সবাই মিলে এক জায়গায় হয়েছি, তারপরে আস্তে আস্তে যাই। এই সিঁড়িটার মধ্যে না প্রথমে ওঠার সময় একটু ভয়টা লাগে, তারপরে নামার সময় কোনো কষ্টই হয় না। তবে আশা করি এতবার প্র্যাকটিস হয়েছে, মানে এতবার ওঠা নামা হয়েছে, আমাদের এবারে প্র্যাকটিস হয়েই গেছে। দিন পরে এসে খুব ভালোই লাগছে। সবারই তো ভিডিওটা দেওয়া হয়ে গেছে, মানে এই মেট্রোতে ওঠার ভিডিও সবাই দিয়ে দিয়েছে। আমি মনে হয় সবার লাস্ট। তবে যাই হোক, প্রথম এলাম, একটা আনন্দই অন্যরকম অনুভূতি। তার জন্য ভাবলাম আমিও আজকে ভিডিওটা নিয়ে নেবো। তাই আর কি, ব্যাস যেরম ভাবা সেরম। প্রথমে উঠতে উঠতেই একটু হাতটা কেঁপে যাচ্ছিল, কারণ আমি মেয়েকে হাত ধরে নিয়ে উঠছিলাম। তারপরের অনুভূতিটা বলে বোঝানোর নয়। প্রথমে এত এক্সাইটমেন্ট নিয়ে উঠেছি যে আমি আজকে গঙ্গার তলা পার করবো, মানে ওই মেট্রোটাই চড়বো। ক্যামেরাটাকে আমি জানলার সামনে নিয়ে রেখেছি, কিন্তু দুর্ভাগ্য কিছুই দেখা যাচ্ছে না, পুরোটাই অন্ধকার। আমি ভাবলাম হয়তো কিছু দেখা যাবে। সে যাই হোক, অবশেষে কিন্তু আমি ওই গঙ্গার তলা দিয়ে যখন পার করছিলাম তখন কিন্তু জানলার সামনেটা পুরো নীল হয়ে গেছিল, যেমন সবাই আর কি দেখাচ্ছে। তো আমার আশা এবার পূর্ণ হলো। এই দেখো, বলতে বলতেই কিন্তু চলে এলো সেই নীল জায়গাটা, মানে জানলার সামনেটা পুরো নীল হয়ে গেছে। আর ভীষণ আনন্দও হচ্ছে, যেহেতু প্রথমে একটু নীল হওয়ার পরে আবার একটুখানি দেখা গেল নীল। তাই ভাবলাম কি যে ও মা, এখনো আমরা কোথায় আছি। ভাবতে না ভাবতেই নেমে পড়লাম আর ট্রেনে উঠেও পড়লাম। আর দেখো, আমাদের ট্রেনটা ছিল শতাব্দী ট্রেন। তবে কিন্তু বিশ্বাস করে এসে দেখছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো বেশ ভালো লেগেছে, কিন্তু শুধু দুঃখের বিষয় একটাই যে ট্রেনটা খুব আস্তে আস্তে যাচ্ছে। সে যাই হোক, যেতে যেতেই ভাবলাম আমি একটু ঘুরে ঘুরে দেখাই। প্রথমে তো এসেই দেখি ক্লিন করছিল, তারপরেই সে জল দেওয়া শুরু হয়ে গেল। আর এই ট্রেনের একটা নিয়ম আছে কি, দুপুরের লাঞ্চটা দেওয়া হয় না। 4টে হতে না হতেই তোমার সন্ধ্যের টিফিনটা দিয়ে যায়। যেহেতু দুপুরে লাঞ্চ দেওয়া হবে না, সেহেতু আমি রান্নাটা করে নিয়ে এসেছিলাম। নিয়ে এসেছিলাম রুটি, ফুলকপি, আলু ভাজা। তবে এতটা পরিমাণে খিদে পেয়ে গেছিল আর সেগুলো দেখানোর সুযোগ পেলাম না। সোজা চলে গেলাম খাওয়া নিয়ে, মানে খাবারটা খেতে শুরু করে দিয়েছিলাম। আর তবে টিফিনে কি ছিল সেটা তোমাদের দেখাই চল। ছিল ভেজ স্যান্ডউইচ, তার সাথে ছিল কিছু স্ন্যাক্স, তারপরে ছিল চা। এগুলো দেখেই প্রথমে আমার মেয়ের তো খুব লোভ হলো চকলেটটা, তবে খাওয়ার জন্য নয়, ওর ভিতরে যে স্টিকারটা আছে সেইটা হাতে লাগাবার জন্য। জানো কি করেছে, যেই আমাকে একটু চোখটা বন্ধ করতে দেখেছে অমনি কখন জানি হাতে লাগিয়ে নিয়েছে। পরে আমি দেখতে পেলাম ওর হাতে স্টিকার। ওর তো আর ধৈর্যই লাগছে না। প্রথমে বললো একবার স্যান্ডউইচটা ছিঁড়ে দাও, আমি একবার দুবার কামড় বসাতে না বসাতেই বলছে আমার পেট ভরে গেছে, আমার গা গোলাচ্ছে, তুমি খেয়ে। তারপরে আর কি সেটাও আমাকে খেয়ে নিতে হলো। তারপরে ভাবলাম গরম জল দিচ্ছে, তাহলে টি ব্যাগটা দিয়ে একটু চা খাও। সাথে যে দাদা যাচ্ছিল সেই দাদা বললো কি আমি চাটা দাঁড়াও তৈরি করছি বলে চাটা করতে যাবে, আর টি ব্যাগটা পুরো ছিঁড়ে গেছে। ওইভাবেই চাটা খেলো, যদিও আমি খাইনি, দাদাই চাটা খেয়েছে। তবে ওই যে বললাম ট্রেনটা কিন্তু খুব পরিষ্কার। এখানকার বারবারই ট্রেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, বেশ ভালো লাগছে এটা দেখে। আমার মেয়ে দেখো এদিকে পেপার পড়তে বসে গেছে, আনন্দবাজার পত্রিকার। অবশেষে সময় হয়ে গেল রাতের ডিনারটা। এখানে রাতের ডিনারটাও কিন্তু সন্ধ্যে 7:30টার আগেই দিয়ে গেছে। কি কি দিয়েছে তোমরাই একটু দেখে নাও। সবশেষে কিন্তু আইসক্রিম দিয়ে গেছে, আর সেটা দেখাতে ভুলে গেছিলাম বলে আবার ওই জন্য নিয়ে নিলাম। তবে এই ভিডিওগুলো না রাখতে পারবো না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম।